বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই পিছিয়ে গেল বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পেশের সময়সীমা। বৃহস্পতিবার ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা জগদম্বিকা পাল কমিটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আনেন লোকসভায়। বৃহস্পতিবার ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল কমিটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আনেন লোকসভায়। সেই প্রস্তাব সভায় গৃহীত হওয়ায় আগামী বছর 2025 সালের বাজেট অধিবেশনে শেষ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি ঘটল কমিটির। Sir, I beg to move that this House do extend time for the presentation of the report of the Joint Committee on the Waqf Amendment Bill 2024 up to the last day of the budget session 2025. Thank you. লোকসভায় এই প্রস্তাবটি ধ্বনি ভোটে পাশ হয়েছিল। গত 8ই আগস্ট সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করার পর বিরোধী পক্ষের আপত্তির জেরে বিলটি যৌথ কমিটিতে পাঠানো হয়েছিল। কমিটির মেয়াদ বৃহস্পতিবারই শেষ হওয়ার কথা ছিল। পার্লামেন্টের প্রথা অনুযায়ী এই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই বিবেচনা এবং পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম পর্বে সাধারণত অর্থনৈতিক সমীক্ষা এবং কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা হয়। বুধবার যৌথ কমিটির বৈঠকের শুরুতেই কমিটির চেয়ারম্যান বক্তব্য রাখতেই তীব্র আপত্তি জানান কমিটিতে থাকা বিরোধী সাংসদেরা। অগ্রণী ভূমিকায় ছিলেন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তোলেন, সবার কথা শোনা হয়নি, আইনের বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিয়ে আলোচনা হয়নি, তার আগেই কিভাবে রিপোর্ট জমা পড়তে পারে তা নিয়ে সরব হন কল্যাণ। তার সঙ্গে যোগ দেন বিরোধী দলের অন্যান্য সাংসদেরাও। সরকার বিল নিয়ে ছেলেখেলা করতে চাইছে অভিযোগ জানিয়ে বিরোধী সাংসদেরা বৈঠক থেকে ওয়াকআউট করেন। পরে জগদম্বিকা পাল সুর নরম করায় তারা আবার বৈঠকে যোগ দেন। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে সোমবার দিনই কমিটির রিপোর্ট জমা দেওয়ার দিনক্ষণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করেছিলেন কল্যাণ সহ বিরোধী সাংসদেরা। তাতে কল্যাণকে মেয়াদ বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন বিড়লা। এবার বিরোধীদের দাবিতে শিলমোহর। ওয়াকফ সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির সময়সীমা বাড়ল। পিছিয়ে গেল ওয়াকফ বিল পেশের সময়সীমা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।